মনে করেন আপনি একজন বিমা গ্রাহক, আপনি বিমা করেছেন কোনো ব্যক্তির কাছে, ব্যক্তি আপনাকে রসিদ দিচ্ছে, টাকা জমা হচ্ছে, আপনি ফোনে মেসেজ পাচ্ছেন, এই পর্যন্ত কি আপনার দায়িত্ব? এই পর্যন্ত তো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো মাঝে মাঝে অফিসে যাওয়া, অফিসের যারা আছে তাদের কাছ থেকে কিছু পরামর্শ গ্রহণ করা। আমি প্রিমিয়ামটা কেমনে চালাবো, কেমনে চালালে এই বিমার সকল সুযোগ সুবিধাটা পাবো, তাদের কাছ থেকে শুনি। কর্মী আমারে বলছে, অনেক সময় আছে কর্মী, হ্যাঁ ভালো কর্মী আছে, আপনাকে সকল তথ্য দিয়েছে, কিন্তু এমনও তো হতে পারে যে তার মাথায় চাপের কারণে অনেক কিছু আপনাকে বোঝাই নাই, যে কী করলে আপনার বিমার লভ্যাংশ পাবেন না, মৃত দাবি পাবেন না, বা বিমার সমস্যা হতে পারে, কয়টা প্রিমিয়াম দিলে আপনার হচ্ছে বিমাটা সচল থাকবে, তামাদি হবে না, মানে বিমা বাতিল হবে না। বিমার একটা আইন আছে, আইন হচ্ছে 1938 সালের আইন ছিল, 2010 সালের আইন ছিল, 2001 সালের আইন ছিল। এগুলো সম্পর্কে একটু জানেন। বিমাটা আসলে খারাপ না, বিমাটা অত্যন্ত ভালো একটি কাজ এবং আপনার জীবনের নিরাপত্তা প্রদান করে। আপনি জানেন না হয়তো, যারা এর সুবিধাটা পেয়েছে তারা বিমাকে অবশ্যই ভালোবাসে। সুবিধা আপনিও পাবেন। একটা বিমা কর্মী আপনাকে একবার, দুইবার, তিনবার, চারবার, বারবার আপনার কাছে বোঝায়, আপনি বোঝার চেষ্টা করেন, আপনি যখন বিমাটা করে ফেলছেন, অনেক সময় আছে আপনার কাছে যায়, একটা কথা বলি, এটা গোপনীয় বলা উচিত না, তারপরেও বলি, আপনি কিস্তি জমা দিচ্ছেন, দ্বিতীয় কিস্তি যখন নেন, ওইটা আনার জন্য কর্মীকে 10 টাকাও দেয় না কোম্পানি। আপনি যান, আপনি বলবেন আজ না কাল আসেন, এই যে গাড়ি ভাড়া খরচ করে আপনার কাছে গেল, আপনি 3বার 4বার ঘুরাইলেন, আপনার কাছে গেতে গেতে 1000 টাকা খরচ, সে আয়না জমা করতেছে, তার 10 টাকা বেনিফিটও হচ্ছে না। আপনার 12টা বছর 10টা বছর আপনার বাসায় গিয়ে কালেকশন করা। অতএব আপনি একটু চিন্তা করেন যে আমি তো একটু জমা দিলে সে কিছু পাচ্ছে না, অতএব প্রথমবার আসছে আমি দিয়ে দিই, তাহলে